আসসালামু আলাইকুম। আমার একটা ইন্টেরিয়র কাজের হ্যান্ডওভার প্রজেক্ট আজকে, সেটার বিষয়ে আপনাদের সাথে ডিটেলস বলবো। আহ, এই কাজটা আমার হাতে করা। আমি কি কি ইন্টেরিয়র কাজ করেছি তার ডিটেলস আজকে বলবো। প্রথমত আমি লিভিং রুমে কি কি কাজ করেছি আপনাদের সেটা ডিটেলস বলছি। এখানে ওয়াল প্যানেল করা হয়েছে, টিভি শো ইউনিটের ওয়াল প্যানেল, সাথে ওয়ালপেপার ইউজ করা হয়েছে। আমি এখানে বার্মাটিক বোর্ড উইথ গর্জন প্লাই, বডিতে গর্জন প্লাই ইউজ করেছি। এখানে গ্লাস করা হয়েছে, দেখতে পেরেছেন। স্পটলাইটের অপশন করা হয়েছে। নিচে লাইট, এখানে একটি ডেকোরেটিভ ওয়াল প্যানেল করা হয়েছে। এখানে ওয়াল প্যানেল করা হয়েছে গর্জন প্লাই বোর্ড দিয়ে। লিভিং রুমের সিলিং, এখানে আমরা অ্যাজ ইউজুয়ালি বার্মাটিক বোর্ড, সাদা পার্টেক্স বোর্ড পেইন্ট করা হয়েছে। লিভিং রুমের সিলিং করা হয়েছে বার্মাটিক গুলো কাস্টমারের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ওনারা প্রোভাইড করেছে। এটা ফিনিশিং দিয়েছে হচ্ছে আপনার ডোকো পেইন্ট করা হয়েছে। আমরা ওয়ালে পেইন্ট করেছি। এরপরে ডাইনিং স্পেসে আসি, আমরা কি করেছি। ডাইনিং এও পেইন্ট করা হয়েছে। এখানে সিলিং করা হয়েছে, ডাইনিং স্পেসের সিলিং। তারপর হচ্ছে আমরা এখানে সিলিং এর লাইট, ভিতরে টিউব লাইট T5 লাইট ইউজ করা হয়েছে। আর এখানে আমরা যে ক্যাবিনেট গুলো করেছি সেটা হচ্ছে লেকার করেছে। তারপর হচ্ছে আমরা ডেকোরেটিভ মিরর গ্লাস ইউজ করেছি। তারপর এখানে আমরা বার্মাটিক বিনিয়ার বোর্ড ইউজ করে বডিতে গর্জন প্লাই বোর্ড ইউজ করা হয়েছে। তারপর স্পট লাইট দেওয়া হয়েছে এখানে, যাতে সবগুলো জিনিস সুন্দরভাবে দেখা যায়। খোলা লাগবে। তারপর বেস ক্যাবিনেটের ডিনার ওয়াগন বলি আমরা এটার নাম। ডিনার ওয়াগনে আমরা কাস্টমার প্রোভাইড করেছে মার্বেল। আর এখানে আমরা ইউজ করেছি হচ্ছে ঠিক লিভিং রুমে যেটা ডেকোরেটিভ ওয়াল প্যানেল, সেটা এখানেও করেছি সৌন্দর্যের জন্য। আর এরপরে আমরা কিচেন ক্যাবিনেট ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিচেন ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। আমরা এখানে অ্যাক্রিলিক বোর্ড ব্যবহার করেছি। তারপর এয়ার পাসের জন্য আমরা ছোট ছোট এয়ার পাসের ভেন্টিলেশনের জন্য এয়ার পাসের বক্স করে দিয়েছি। তো এখানে ছোট একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এটাকে মোটিভেট করার জন্য, তো আমরা এখানে ছোট্ট সিলিং কাম ছোট ডেকোরেটিভ বক্স করে দিয়েছি। এখানে অ্যাক্রিলিক বোর্ড ইউজ করা, ছোট একটা স্পট লাইট, তারপর উপরে সিলিং, এখানে ডেকোরেটিভ
লাইট দেওয়া হয়েছে। উপরে কিচেন ক্যাবিনেটের আমরা এখানে অন সাইড অ্যাক্রিলিক, ব্যাক সাইড ফর্মিকা ইউজ করেছি। এখানে ফোল্ডিং সিস্টেম করে দেওয়া হয়েছে যাতে কিচেনটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। ওনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে ছোট সেলফ দিয়ে পাল্লার অপশন করে দিয়েছি। এখানে ছোট্ট একটা সেলফ ব্যবহার করা হয়েছে। আর ওদের এটা পানি মনে পড়ে না এখনো, পানি মাস্টার বেডে আমরা অ্যাজ ইউজুয়ালি রং করেছি। তো এখানে একটা ওনাদের রিকোয়ারমেন্ট ছিল, বাট এটা সম্পূর্ণ আমার ক্রিয়েটিভিটি। ক্লায়েন্টকে বলেছি যে আপনি ক্যাবিনেটও ইউজ করতে পারবেন, আবার বসার জন্য আপনারা যত স্পেস পাবেন সেজন্য এখানে এটা হচ্ছে জানালা। এখানে ওনারা হ্যাঙ্গার পাইপ প্রোভাইড করে, তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করেছি। এখানে আমরা ক্যাবিনেট করে দিয়েছি, প্লাস হচ্ছে এখানে একটা কোশন, মানে যে ডিমান্ড বলি আমরা, ডিমান্ড ওনাদের ব্যবহার করার মতন আমরা এটা করেছি। ম্যাটেরিয়ালস ইউজ করেছি সেটা হচ্ছে বার্মাটিক বোর্ড। পাল্লাগুলো ফ্রন্ট ভিউতে সব বার্মাটিক ভিনিয়ার বোর্ড। আর আমরা এখানে সবসময় কাস্টমারকে, ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকি সেগুনের বিট ব্যবহার করি আমরা এখানে। পাল্লার প্রত্যেকটা চারপাশে আমরা বার্মাটিক সেগুনের বিট ব্যবহার করে থাকি। এখানে হ্যান্ডেল ইউজ করা হয়েছে। আর বডিতে আমরা হচ্ছে করেছি ব্যাক সাইডে আমরা ক্লায়েন্টের প্রবলেম না হয় সেজন্য আমরা পেছনে 5 মিলি পিভিসি বোর্ড ইউজ করেছি। তার আগের যে সাইডটা ওইখানে আমরা আবার 3 মিলি গর্জন প্লাই ইউজ করেছি যাতে ওনারা লং টাইম ইউজ করতে পারে। আর এখানে আমরা বার্মাটিক বিনিয়ার মধ্যে যে কাজটা করেছি সেটা হচ্ছে ডেকোরেটিভ পলিশ করেছি। আর আমরা এখানে এটা ফাইবারটা সিমিলার রেখেছি যাতে ক্লায়েন্ট পছন্দ করে। আর এখানে আমরা মিরর ইউজ করেছি দুই পাশে, পাল্লার দুই পাশেই মিরর ইউজ করেছি। আর আপনারা দেখতে পারতেছেন। তারপর হচ্ছে আমরা এখানে পুশ ম্যাগনেট ব্যবহার করেছি। কম্বিনেশনের জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছিল আমরা ছোট একটা সেলফ, যাতে ওনারা তাদের ডেকোরেটিভ কিছু আর্টিফিশিয়াল ঘাস ইউজ করতে পারে বা যে কোনো শোপিস ব্যবহার করতে পারে। রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা বেসিন নিয়ে আসছে, আমরা সৌন্দর্যের জন্য এটা দেখানো হলো। আমরা মাদার রুম একটা ক্যাবিনেট করেছি, সেম ক্লায়েন্ট সঠিকভাবে যেন ইউটিলাইজ করতে পারে ওনার মায়ের রুম ক্লায়েন্টের। তো এখানেও আমরা অ্যাজ ইউজুয়ালি রং করেছি, প্রত্যেকটা রুমেই আমরা রং করেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, আমরা প্রোভাইড করেছি। এখানে আমরা কি করেছি সেম জিনিস, বার্মাটিক বোর্ড, ফ্রন্ট ভিউতে বার্মাটিক বোর্ডের চারপাশে হচ্ছে সেগুন কাঠের বিট আমরা প্রত্যেকটা ইয়েতে ব্যবহার করেছি। ডেকোরেটিভ পলিশ করেছি আর সিমিলার ফাইবার। আর ওনার একটা ভীম ছিল, ভীমটাকে ছোট মানে আমরা এখানে মোটিভেট করেছি যাতে এটার সাথে সৌন্দর্য হয়। আর এখানে আমরা কর্নার একটা সেলফ ইউজ করেছি যাতে ওনাদের প্রয়োজনীয় সবসময় ব্যবহার করতে পারে সেই জিনিসগুলো ব্যবহার জন্য আমরা এখানে কর্নার সেল করেছি। তো এখানেও সেম আমরা মিরর ব্যবহার করেছি, হ্যান্ডেল, ভিতরে অ্যাজ ইউজুয়ালি রং করেছি, প্লাস্টিক পেইন্ট ব্যবহার করা হয়েছে, সেল করেছি হচ্ছে গর্জন প্লাইবোর্ড দিয়ে। রুমেই
ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী রং করেছি, এনামেল পেইন্ট ইউজ করেছি। তবে এখানে রঙের আগে আমরা ড্যাম্প প্রুফ দিয়ে তারপর হচ্ছে রং করেছি। আর এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ফুলফিল করার চেষ্টা করেছি। আর সবচেয়ে ধন্যবাদ, ওনারা আমাকে যথেষ্ট মানে সময় দিয়েছে, প্লাস হচ্ছে ওনাদের মানে আমার কাজের ইয়েতে ওনারা আমাকে একদম ফ্রি ভাবে কাজ করতে দিয়েছে। আমি আজকে মানে আমার এই কাজটা কেমন হয়েছে, ক্লায়েন্ট তাতে কি খুশি কিনা, সেক্ষেত্রে ওনার কাছ থেকেই আপনারা জানতে পারবেন ওনাদের মন্তব্য, কতটুকু স্যাটিসফ্যাকশন, ওনাদের চাহিদা অনুযায়ী আমি কাজ করেছি কিনা, এটার ব্যাপারে ওনারা ডিটেলস আপনাদের বলবে। বাকিটা উনি আপনাদের কাছে শেয়ার করবে। আসসালামু আলাইকুম। আশা করি আমার শিহাব ভাইয়ের সকল দর্শকরা ভালো আছে। তো শিহাব ভাই আমার কাজটা আল্লাহর মতো ভালোই করছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি। তার কাজের ফিনিশিং এবং কাজের কোয়ালিটি আমাদের কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। আমরা তাকে অনেক যথেষ্ট সময় দিয়েছি এবং তার ইচ্ছা মতো তার সবগুলো কাজ সেই সময় নিয়ে করছে এবং তাকে কোনো প্রেশার কিংবা এগুলা এগুলো থেকে সে তো উনি আমাকে অনেকগুলো ডিজাইন দেখাইছে ওনার ইয়েতে। তো এর মধ্যে থেকে আমি এটা ওনার স্বাধীনতা দিয়েছিলাম যে আপনি আপনার মতো কাজ করেন। তো উনি ওনার মতো কাজ করছে এবং আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। তো আমি যে কোম্পানি থেকে ফ্ল্যাটটি কিনছি ওখানকার ম্যানেজিং ডিরেক্টর ছিল মিস্টার মনির। তো ওনার মাধ্যম দিয়েই আমাদের শিহাব ভাইয়ের সাথে পরিচয়। তো উনি আসার পরে তো ওনার মাধ্যম দিয়ে পরিচয় হওয়ার পরে উনি কাজটা করছে। আল্লাহর রহমতে উনি আমার কাজটা ভালোই করছে, যেরকম চেয়েছি 100% উনি আমার চাওয়া ফুলফিল করতে পারছে। ঠিক আছে। আর আমি ওনার পক্ষ থেকে ওনার দর্শকদেরকে অনুরোধ করব যে নিউ সাইন ইন্টেরিয়র যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ উনি আপনাদের হতাশ করবে না। তো পরিশেষে একটা কথাই বলবো, আমি যার মাধ্যমে এখানে আসছি সে হচ্ছে আমার বড় ভাই, আবার এই ডেভেলপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মনির ভাই। তো ওনার পরিচয় আমি আমার এই ক্লায়েন্ট পেয়েছি, ওনার নাম হচ্ছে, আমার ক্লায়েন্টের নাম হচ্ছে জাকিউর রহমান রিয়াজ স্যার। উনি ওই বড় ভাইয়ের মাধ্যমে জাকিউর রহমান আমার ক্লায়েন্ট, যে শ্রদ্ধেয় ক্লায়েন্ট, স্যারকে প্রোভাইড করে। তখন আমরা ওনার সাথে কথা বলি, বলার পরে ওনার রিকোয়ারমেন্ট জানার পরে উনি আমাকে যথেষ্ট সময় দিয়েছে এবং ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি আমাকে কাজ করতে বলছে যে আপনি আপনার মতন কাজ করেন। ইনশাল্লাহ উনি আমাকে ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি, ইভেন আমার এই কাজের বয়স অনুযায়ী আমি প্রায় এই লাইনে প্রায় 12-13 বছর। আমি সত্যি কথা বলতে আমি ওনার মতন ক্লায়েন্ট পাইনি। আমার কারো মানে সবাই ভালো, তবে এক্সেপশনাল আমি এখনো পাইনি যে উনি আমাকে একদম ফ্রি কাজ করতে দিয়েছে যে আপনি আপনার মতন করে কাজ করেন। এই জন্য হয়তো আমার এই কাজটা আরো সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারাই আমার এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক ফলোয়ার পেজটাকে ফলো করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অন্যান্য কোম্পানির থেকে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে কাজ করি, ইভেন গুণগত মানও রেখে লংজারভেটিভ যে কোনো কাজ, মানে যে কোনো ফার্নিচার ইন্টেরিয়রের আমরা যে তৈরি করি সেগুলো ইনশাল্লাহ লংজারভেটিভ ইউজ করতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে, ইউটিউবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আপনারা ওইখান থেকে যোগাযোগ করতে পারবেন, ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া। আর সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও দেখে যাতে
আপনাদের মূল্যবান সময় নষ্ট হয়েছে। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।